আসসালামু আলাইকুম। আপনারা যারা শসা চাষ করছেন বা করতে যাচ্ছেন, এই ভিডিওটি আপনাদের জন্য। শসা ভালো ফলন পেতে কখন কি সার দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত জানাবো। না টেনে সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওতে আমি 4টি শর্ত দিব। এই 4টি যদি আপনারা সফলভাবে মেনে নিতে পারেন তাহলে আপনি শসাতে সাফল্য পাবেন। শসা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি। শসা দ্রুত বৃদ্ধির জন্য নাইট্রোজেন এবং ফসফরাস ও পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন কাণ্ডের ও গাছের পাতা বৃদ্ধি বাড়ায়। ফসফরাস শিকড় মজবুত করে এবং ফুল ও ফল বাড়ায়। পটাশিয়াম গাছের রোগবালাই থেকে বাঁচায় এবং ফলকে সুস্বাদু করে। 2. শসার জৈব গোবর সার মাটির উর্বরতা বাড়ায় এবং জীবাণু প্রতিরোধ। কম্পোস্ট সার শসার শিকড় ভালোভাবে গজাতে সাহায্য করে। ভার্মি কম্পোস্ট দ্রুত গাছ বৃদ্ধির জন্য কার্যকর। 3. রাসায়নিক সার ইউরিয়া গাছের সবুজ রং বাড়ায়। টিএসপি ফুল ও শিকড়ের জন্য ভালো। পটাশ গাছের শিকড় বাড়ায় এবং ফলন বাড়ায়। ডেপ শসার ফুল ও ফল বাড়াতে সাহায্য করে। কখন সার দিবেন? মাটি তৈরির সময় গোবর সার, কম্পোস্ট সার, কিছু পরিমাণে টিএসপি ইউরিয়া মিশিয়ে নিন। চারা গজানোর 15 থেকে 20 দিনের মাথায় পানির সাথে ইউরিয়া টিএসপি ছিটিয়ে দিন। ফুল আসার সময় টিএসপি সার দিন যাতে ভালো ফল ধরে। ফল আসার সময় ভার্মি কম্পোস্ট আর জৈব সার দিন। রাসায়নিক সার কমিয়ে দিন। 4 নাম্বারটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, যে ভুলগুলো থেকে বিরত থাকবেন। অতিরিক্ত সার দিলে গাছ পুড়ে যেতে পারে। পানি ছাড়া ইউরিয়া দিবেন না, এতে গাছের ক্ষতি হতে পারে। শুধু নাইট্রোজেন দিলে হবে না, পটাশিয়াম ও ফসফরাসেরও দরকার। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। আশা করি আরও কৃষি বিষয়ে ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।